হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরে শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটি ছোট্ট টপিক। সেটা হচ্ছে ডু এস ডাইরেক্ট। আর সেই ডু এস ডাইরেক্টটা হচ্ছে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম। এই চারটি ফর্মেই পুনরায় লিখে কিভাবে বাক্যটির মানে অপরিবর্তিত রেখে ট্রান্সফর্ম করা যায় সেটাই আজকের ক্লাস। তো স্টুডেন্টস, এভরিবডি লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। ওকে স্টুডেন্টস, তাহলে দেখতে পাচ্ছ ডু এস ডাইরেক্ট, দ্য স্টুডেন্ট গ্যাপ কুইক অ্যান্সার, ভার্ব ফর্ম অফ অ্যান্সার। অ্যান্সার শব্দটির ভার্ব ফর্ম বসিয়ে পুনরায় লিখতে হবে। শুধুমাত্র অ্যান্সার শব্দটির ভার্ব ফর্ম লিখে পুনরায় লিখতে হবে। কিন্তু স্টুডেন্টস, সবসময় মনে রাখবে, বাক্যটি পুনরায় লিখলেও বাক্যের মানে প্রথমে যা থাকবে লেখার পরেও যেন একই থাকে, তাহলে সেটি হবে সঠিক অ্যান্সার। ওকে স্টুডেন্টস, তাহলে প্রথমে দেখা যাক দ্য স্টুডেন্ট গ্যাপ কুইক অ্যান্সার, ছাত্রটি দিল দ্রুত উত্তর। এটা কিভাবে আমরা ভার্ব ফর্ম বানাবো? দ্য স্টুডেন্ট অ্যান্সার্ড, দ্য স্টুডেন্ট অ্যান্সার্ড কুইকলি। দেখতে পাচ্ছি স্টুডেন্ট, ছাত্রটি উত্তর দিল, অ্যান্সারের ভার্ব ফর্ম অ্যান্সারে উত্তর এবং উত্তর দেওয়া বাংলায় দুটো কথা। তাহলে অ্যান্সার্ড কুইকলি, এটা কুইকটা কুইকলি হয়ে গেল, মানে দ্রুতভাবে সে উত্তর দিল। দেখতে পাচ্ছি স্টুডেন্ট। নেক্সট, হি পারফর্মড ওয়াইজলি, সে বুদ্ধিমত্তার সঙ্গে কাজটা সম্পূর্ণ করলো। এটা নাউন ফর্ম বানিয়ে পুনরায় লিখতে হবে। তাহলে এটি কি হবে? মানে অপরিবর্তিত রাখতে হবে। তাহলে হি পারফর্মড উইথ উইজডম, উইথ উইজডম। দেখতে পাচ্ছি স্টুডেন্টস, ওয়াইজলি অ্যাডভার্বকে উইথ দিয়ে নাউন বানিয়ে করা যায়। তাহলে উইথ উইজডম, বুদ্ধিমত্তার সঙ্গে সে সম্পাদন করলো। নেক্সট, দ্য কল অফ দ্য অ্যানিমেল, প্রাণীটির ডাক ইজ উইল্ড, বন্য। প্রাণীটির ডাক বন্য, বিভৎস, কর্কশ। তাহলে এটার অ্যাডভার্ব ফর্ম কি হবে? অ্যাডভার্ব ফর্ম হবে দ্য অ্যানিমেল কলস উইল্ডলি, কলস উইল্ডলি। প্রাণীটি ডাকে বন্য প্রকৃতির মতো, বন্যভাবে, কর্কশভাবে, বিভৎসভাবে। দ্য অ্যানিমেল কলস উইল্ডলি, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। নেক্সট, হি টায়ার্স অফ দ্যাট, সে ক্লান্তি বোধ করে, সে ক্লান্ত হই, বিরক্ত হই, অফ দ্যাট সেটাতে সে বিরক্ত হই। অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কার? টায়ার্স শব্দটার। তাহলে কি হবে এটা? হি বিকামস, হি বিকামস, সে হই। এই যে টায়ার এস আছে, ওই এসটা বিকামের সঙ্গে দেওয়া হলো থার্ড পার্সনের জন্য। তাহলে হি বিকামস টায়ার্ড, সে বিরক্ত হই, অফ দ্যাট, অফ দ্যাট। বুঝতে পারছো স্টুডেন্টস? তাহলে মানেগুলো অপরিবর্তিত রেখে সবসময় তোমরা পরিবর্তন করে যাবে, তাহলে সেটি হবে সঠিক আনসার। এবং সেগুলোর রূপটা অবশ্যই জেনে বুঝে মুখস্থ করে তোমাদের এগুলো করতে হবে, কারণ এগুলো মুখস্থের মধ্যেও অনেকটা থাকে। যে শব্দগুলোর তুমি অ্যাডজেক্টিভ ফর্ম জানবে না, নাউন ফর্ম জানবে না, সেগুলো পরিবর্তন কিভাবে করবে? তাহলে প্রথমে শব্দগুলোর নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলো তোমরা ভালো করে পড়ো, বুঝো, মুখস্থ করো এবং এই ধরনের বাক্য প্র্যাকটিস করো। তোমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে যে কোনো কিছুতে। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে তোমরা এগুলো প্রথমে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। এরকম গাদা গাদা আরও এক্সাম্পল রয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমরা এগুলো পাবে। তোমরা প্র্যাকটিস করো, তোমাদের অনেকটা সুবিধা হবে। আর ডু এস ডাইরেক্ট সম্পর্কে তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক।